ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের খুশিকে আরেকটু বাড়িয়ে নিতে আমরা ঈদের সময়, ঈদের ছুটিতে আমাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে যাই। তবে কারো বাড়িতে বেড়াতে যাওয়ার আগে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখা উচিত। নাম্বার 1, যাদের বাড়িতে বেড়াতে যাব তাদেরকে আগে থেকে ফোন করে জিজ্ঞেস করা উচিত আমি যে সময়ে যেতে চাইছি সেই সময়ে তারা ফ্রি আছেন কিনা বা তাদের অন্য কোনো প্ল্যান আছে কিনা। যদি প্ল্যান থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই উচিত হবে না তাদের আনন্দটাকে নষ্ট করা নিজেদের আনন্দের জন্য। নাম্বার 2, যাদের বাড়িতে বেড়াতে যাব বলে কথা দিয়েছি এবং যেই সময়ে যাব বলে কথা দিয়েছি খুব বেশি অসুবিধা না হলে সেই সময়ে তাদের বাড়িতে যাওয়া উচিত। এবং কোনো কারণে যদি যেতে না পারি তাহলে আগে থেকে তাদেরকে সেটা জানিয়ে দেওয়া উচিত। কারণ আপনি হয়তো কাউকে বলে রেখেছেন যে আপনি অমুক সময় তাদের বাড়িতে যাবেন, কিন্তু ঠিক যাওয়ার কিছুক্ষণ আগে আপনার মনে হলো যে না, আপনার আর যেতে ইচ্ছা করছে না, আপনার শরীরটা ম্যাচ করছে বা আপনার খুব ক্লান্ত লাগছে এবং আপনি তখন সাডেনলি তাদেরকে ফোন করে বলে দিলেন যে আপনি আর যাচ্ছেন না, অথবা হয়তো আপনার বলার প্রয়োজনই মনে করলেন না। কিন্তু যাদের বাড়িতে আপনি বেড়াতে যাওয়ার কথা বলেছিলেন তারা কিন্তু অতিথি আপ্যায়নের জন্য রেডি হয়ে আছে, বা তাদের হয়তো কোনো কাজ থাকলে তারা সেটা পোস্টপোন করে রেখেছে এবং আপনি না যাওয়াতে তাদের সেই কাজটিও হচ্ছে না এবং আপনিও যাচ্ছেন না। এতে করে আলটিমেটলি তাদের সময়টা নষ্ট হচ্ছে বা তাদের আনন্দটাও নষ্ট হচ্ছে, যেটা আসলে কাম্য নয়। নাম্বার 3, আপনি যদি পুরোপুরি নিশ্চিত হয়ে না থাকেন তাহলে অনেক আগে থেকেই কারোর বাড়িতে বেড়াতে যাওয়ার শিডিউল দিয়ে রাখবেন না। তাতে করে যেটা হবে, যাদেরকে আপনি শিডিউল দিয়ে রাখবেন তাদেরকে আপনি আটকে রাখছেন। তারা হয়তো তাদের ওই সময়টা অন্যভাবে এনজয় করতে পারতো, কিন্তু আপনি আসবেন বলে তাদেরকে যে আটকে রেখেছেন, তারা নিজের সময়টাও এনজয় করতে পারছে না এবং আপনিও শেষমেশ হয়তো যেতে পারলেন না। এতে করে কি হচ্ছে, তাদের সময়টাও নষ্ট হচ্ছে, তাদের আনন্দটাও নষ্ট হচ্ছে। এই কাজটা করা যাবে না। নাম্বার 4, চেষ্টা করবেন ঈদের দিন সন্ধেবেলা কারো বাড়িতে না যাওয়ার জন্য। কারণ সন্ধেবেলায় যেটা হয় যে বাড়ির মেয়ে বউরা সারাদিন কাজ করার পরে হয়তো সন্ধ্যের সময় তার হাজব্যান্ডের সঙ্গে বা বাড়ির কোনো পুরুষ সদস্যের সঙ্গে বাইরে ঘুরতে যেতে চায়, কিন্তু আপনি যদি ওই সময় তাদের বাড়িতে গিয়ে ওঠেন তাহলে ওই মেয়ে বউয়ের কিন্তু আর বেরোনো হয় না বা ঘুরতে যাওয়াটা হয় না। তো চেষ্টা করবেন যে দিনে দিনে যদি বেড়ানো যায় বেরিয়ে আসলেন, অথবা ঈদের পর দিন গেলেন, ঈদের দিনটাকে তাদের মতো করে এনজয় করতে দিলেন। নাম্বার 5, যখনই কারোর বাড়িতে যাবেন একেবারে গোষ্ঠী শুদ্ধ নাতিপুতি নিয়ে যাবেন না। তার কারণ গোষ্ঠী শুদ্ধ নাতিপুতি নিয়ে হয়তো আপনার বাড়িতে আপনি আনন্দ করতে পছন্দ করছেন, কিন্তু কারোর বাড়িতে যেতে গেলে আপনার অবশ্যই এটা খেয়াল রাখা উচিত যে আপনি কয়জন মানুষ সেখানে নিয়ে যাবেন বা তারা আসলে বিষয়টা কিভাবে নেবে। হয়তো চক্ষু লজ্জার খাতিরে বা ভদ্রতার খাতিরে বা সম্পর্কের খাতিরে হয়তো কিছু বলতে পারবেন না, কিন্তু একসঙ্গে অনেক বেশি মেহমান আসলে যেটা হবে সেটা হচ্ছে যে বাড়ির কর্তা থাকে বা যিনি কর্ত্রী থাকেন তার উপর কিন্তু একটা প্রেশার পড়ে। হ্যাঁ, অবশ্যই মেহমানদারি করা খুবই ভালো কাজ এবং এটা আল্লাহর রহমত এবং মেহমানরা নিজের রিজিক নিয়ে আসে, সব কিছুই ঠিক। তবে নিজস্ব আক্কেল, বুদ্ধি, বিবেক এগুলো আসলে আমাদের নিজেদের বিবেচনা করতে হবে যে কারোর বাড়িতে একেবারে আমি যাচ্ছি আমার স্বামী সন্তান দিয়ে নাতিপুতি, তাদের জামাই, তার নাতিপুতি সবাইকে নিয়ে যাওয়াটা এটা আসলে ভালো প্র্যাকটিস না, এটা আসলে ভালো দেখায় না। সবার যদি আসলে একসঙ্গে দেখা করার বা দেখা হওয়ার একটা বিষয় থাকে সেক্ষেত্রে আসলে গেট টুগেদার অ্যারেঞ্জ করা যেতে পারে, যেখানে সবাই আসলে কন্ট্রিবিউট করলো, সবার সঙ্গে দেখা হলো, সবাই মিলে আনন্দ মজা করলো। কিন্তু একসঙ্গে সবাই মিলে কারোর বাড়িতে গিয়ে তার উপরে প্রেশার ক্রিয়েট করা এটা কিন্তু ভালো প্র্যাকটিস না। নাম্বার 6, খাবার দাবার নিয়ে কথা বললে অনেকের আতে ঘা লাগতে পারে। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, আমরা যাদের বাড়িতে বেড়াতে যাচ্ছি তারা যা রান্নাটা করছে সেটা অতিথিদের জন্যও যেমন করছে তেমনি বাড়ির লোকেদের জন্যও করছে। তাই আমাদের সামনে যখন টেবিল সাজিয়ে খাবার দিবে তখন আমাদের মাথায় রাখা উচিত যে হতে পারে তারা পুরো খাবারটাই আমাদের সামনে এনে দিয়েছে এবং আমরা যখন খাবো আমাদের মাথায় রাখা উচিত আমাদের খাওয়ার পরে বাড়ির লোকজনও খাবে, তাই তাদের জন্য খাবারটা রেখে আমাদের যতটুকু দরকার ততটুকু পরিমাণ খাওয়া উচিত। অনেকে আছে যে আত্মীয় বাড়িতে গিয়ে বা কোনো একটা বাড়িতে বেড়াতে গিয়ে এমনভাবে খেতে থাকে মনে হয় যে তারা জীবনে কিছু খায়নি এবং ভবিষ্যতেও আর কিছু খাবে না, আজকে এই বাড়ির থেকেই সমস্ত খাবার খেয়ে উসুল করে যেতে হবে এবং শেষ পর্যন্ত যাদের বাড়িতে গিয়েছে বেড়াতে অতিথি হয়ে তাদের জন্য কোনো খাবারই তারা আর ফেলে রেখে আসে না। এটা কিন্তু ভালো প্র্যাকটিস না। লাস্ট বাট নট দ্য লিস্ট, কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে অবশ্যই কিছু সময় আগে যাওয়া উচিত, আনলেস এটা বিয়ের দাওয়াত হয় অথবা খুব স্ট্রিক্টলি টাইমড কোনো দাওয়াত হয়। অবশ্যই কিছুটা আগে যাওয়া উচিত যাতে করে বাড়ির লোকজনকে খাবারটা তৈরিতে সহযোগিতা করা যায় এবং খাওয়া শেষ করেই উঠে চলে আসা উচিত না, বরং তাদেরকে টেবিলটা পরিষ্কার করতে, থালা বাসনগুলো ধুয়ে নিতে হেল্প করতে হয় এবং তাদের সঙ্গে খানিকটা গল্প গুজব করে ভালো একটা সময় কাটিয়ে তারপর সেখান থেকে আসতে হয়। এটা কিন্তু সুন্নত। সব শেষে যাদের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন তাদেরকেও নিজের বাড়িতে আসার জন্য দাওয়াত দিয়ে আসবেন। তাহলে এবার কয়টা বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন?